সম্মানিত সাংবাদিক কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আছেন এবং তার সাথে অন্যান্য যারা সহকর্মী আছেন, আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন বিভিন্ন মিডিয়ার যারা আমাদের সহকর্মীরা আছেন, সবাইকে আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে উদ্দেশ্যে আজকে আমি বসেছিলাম। হয়তো যদি আরো সময় দেওয়া যেত ভালো লাগতো, আমি শুনছিলাম। তবে যে বিষয়টা আসছে আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, হয়তো দাওয়াতের বিষয়টা পুরোপুরি দিতে পারি, তারপরও যে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমি আমাদের প্রেসিডেন্টের বলছেন যে তার সব অন্যান্য কলিগরা আসছেন, আমিও দেখতে পাচ্ছি যে বিষয়গুলো আপনারা বলেছেন। এটা আমাদের শুধু কুমিল্লারই নয়, আমার কাছে মনে হয় অন্যান্য জেলারও একই চিত্র। আর্থসামাজিক অবস্থান এবং অন্যান্য শিক্ষা, স্বাস্থ্য, বর্ডারের যে সমস্যাগুলো এবং অন্যান্য যেটা আছে কম বেশি বিভিন্ন জেলাতেই আছে। আমি যে 6টি জেলাতে চাকরি করেছি সেখানেও এই ধরনেরই প্রবলেম পেয়েছি। সীমান্তবর্তী জেলাতে যেমন চাকরি করেছি, এডিসি হিসেবে জেলায় ছিলাম, এডিএম হিসেবে ছিলাম, চোরাচালান বিষয়টা আমি ওইভাবে সময় দেখেছি যেটা কুমিল্লার এই দিকটা ফেস করছে। অন্যান্য ভূমি বিষয়গুলো আসছে এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে যে বিষয়গুলো, সেটা আমরা নতুন নয়, হয়তো অ্যাড্রেস করব। সরকার এখানে আছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো যে যারা কুমিল্লার কৃতি সন্তান, আমাদের অসংখ্য, আমি এখানে আসার পর অভিভূত অবাক হয়েছি, এত বেশি অফিসার আছে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা আমি এখানে যাচ্ছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে দেশের মধ্যে সবচেয়ে ডেভেলপড হচ্ছে এই অঞ্চলটি, শিক্ষা দীক্ষায় অন্যান্য, এবং আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের অবদান মানে বিশাল ব্যাপার। এইটা একটা আমি জানি। সুতরাং এইটাই হবে আমাদের পুঁজি, যে আমার সাথে যারা উপরে আছে, আমাদের স্যাররা, সেক্রেটারি স্যাররা তো আছেনই, অন্যান্য অফিসার বিভিন্ন লেভেলে, তাদেরকে আমি হেল্প নিয়ে হয়তো যে কাজগুলো আপনারা বলেছেন বা শুনবো পাবো সেটা হয়তো করতে পারবো। তার আগে বলে নিই যে আমাদের শুরুটা হয়েছিল আসলে গণমাধ্যমের সাথে ইলেকশন বিষয়ে যে সমন্বয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের সাংবাদিক মহোদয় বলছেন যে সেদিন বিটিভিতে যে প্রোগ্রামটি হচ্ছিল, আমরা যখন ব্রিফ পাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে, আপনারা সবাই জানেন, দেশবাসী আমরা সবাই ছিলাম সেখানে, যে অংশটুকু আমি শুনেছি তার কাছ থেকে দুঃখজনক, নির্বাচন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে আগে, সেটা আমরা যেন আর রিপিট হতে না দিই। আমাদের একেবারে স্ট্যান্ডিং অর্ডার যে মানুষ জানবে যে শতবর্ষের মধ্যে একটা নির্বাচন আলাদা করেই হতে যাচ্ছে এবং আমরাও কমিটেড যে এই নির্বাচনটা যেন সুন্দর, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণে হয়। এইটা এখন সময়। ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা নিউট্রাল সিচুয়েশন আছে, আমার কাছে মনে হয়েছে যে এটা পারবে। এবং আপনাদের সাথে যে সংবাদের যে ফ্লো, সেটা আমি অবশ্যই চেষ্টা করব, আপনারাও সহযোগিতা করবেন আমাকে। হ্যাঁ, একটা লিমিটেশন আছে যে যেহেতু এখানে অনেক ভাইব্রেন্ট এবং আপনারা অনেক প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া এবং অন্যান্য অনলাইন মিডিয়া আছে, আমি যদি সবাইকে একবার করে বলতে যাই তাহলে হয়তো অন্য বিষয়গুলো, কারণ ওই সময় আপনারা বলেছেন খুব ব্যস্ত থাকবো বা ব্যস্ত হওয়ার সুযোগ আছে। সুতরাং ওই সময় যতটা পারবো আমি চেষ্টা করব, যেহেতু অনেক মানে সংবাদপত্র এবং প্রিন্ট এবং ইলেকট্রিক অংশ আছে, চেষ্টা করব আমি অবশ্যই সহযোগিতা করার জন্য। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাইবো যে কোথাও কোনো অ্যানোমালি হলে, কোনো বিষয় থাকলে আমাকে যেন এটা, যদি আমি কথাও না বলতে পারি, নোট দিলে যে এই ঘটনাটা হয়েছে, আমি তৎক্ষণাৎ হয়তো সেটা ফরওয়ার্ড করে আমার ডাউনে বা আমি প্যারালালে, যদি আমার এডিসিদের কাছ থেকে হয়, আমার অফিসের হয়, যদি ভূমি অফিসের হয় বা ইউনো অফিসের হয়, তাকে আমি হয়তো মেসেজটা দিয়ে দিলাম যে টেক ইট অ্যাজ কনসিডারেশন। সেটা হয়তো আমি চেষ্টা করব। এবং সর্বোপরি যে বিষয়টা আমাদের কাছে এখন প্রাধান্য, সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আবার বুঝতে পারি, যেহেতু সময় খুব কম এবং আমার যে যোগদান এবং এই অংশটুকু আজকে খুব ফ্রুটফুল হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে হয়তো অন্যান্য যারা আছেন কথা বলার জন্য চেষ্টা করেছেন বা ছিলেন, শুনতে পাইনি, আমরা সেগুলো পরবর্তীতেও অ্যাড্রেস করবো। আর আমাদের পূর্বসূরি স্যার যে প্রোগ্রামগুলো নিয়েছেন, আমি ভালো লাগছে যে ওনার প্রতিটা অ্যাপ্রোচটা আপনাদের কাছে প্রশংসনীয় হয়েছে।
এইটা আসলে উনি আসছিলেন কুমিল্লার জন্যই রেখে চলে গেছেন। উনি কিন্তু এটা এই এলাকার মানুষের জন্যই করেছেন। আমার যেটা কাজ হবে তার যে অংশটুকু রেখে যাওয়া সেটা যেন আমি চালিয়ে নিয়ে দিতে পারি, এবং একজন বলেছেন যে সঠিকভাবে সুষ্ঠুভাবে হয়, এইটা আমি অবশ্যই দেখব যেন কোনোভাবে এটা এদিক ওদিক ভাবে হওয়ার সুযোগ নেই। কারণ যে প্রোগ্রামগুলো আছে, যে আমাদের টাউন হলের যে প্রকল্পটা, তারপর বিয়ামের কথা বলা হয়েছে, তারপর ডিসি পার্ক, এটা একটা 20 একর বা 19 একর এলাকা নিয়ে হচ্ছে। হ্যাঁ, 19 একর এলাকা নিয়ে আমি শুনেছি। সেটাও যদি সুষ্ঠুভাবে করতে পারি তাহলে আমার ভালো লাগবে। আমি যে জায়গায় ছিলাম অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করেছি, মানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পার্ক, এগুলোই আমার দায়িত্ব ছিল। সুতরাং আমি যদি পারি তো এই অংশটুকু যদিও সময় লাগবে, কারণ একটা জিনিস শেষ করতে সময় ব্যাপার আছে, আমি চেষ্টা করবো যে এটা যেন সুন্দরভাবে হয়। আর অন্যান্য যে বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে, যে শহরের বিষয়টা, আমাদের দূষণ, পলিউশন এবং কিশোর গ্যাংয়ের একটা উৎপাত শুনছি, এবং যানজটের বিষয়টা আসছে, খাদ্যের ভেজাল আমাদের শহরের বিশেষ করে সেই ভেজালগুলো অভিযানের কথা বলা হয়েছে, সেটা আমি আমার নেক্সট স্টেপে বলবো, তারা যেন অ্যাক্টিভ হয়, এবং ভোক্তা অধিকারী যারা আছেন তাদেরকে আমি নির্দেশনা দিব যে এটা দেখা হোক। যানজটের বিষয়টা কিন্তু এটা অনেক শহরটা যেখানে হঠাৎ করে এক্সপান্ড হয়েছে, এটা সিটি কর্পোরেশনের রূপ নিয়েছে, বাট সিটি কর্পোরেশন হওয়ার মধ্যে আপনারা যেভাবে বলেছেন যে রাজশাহী শহরে গেলে বোঝা যায় যে ডিফারেন্সটা কোথায় কুমিল্লা, ওখানে অনেক জায়গা সিটি কর্পোরেশন অধিগ্রহণ করে রাস্তাগুলো বানিয়ে নিয়েছে, চমৎকার করে সুসজ্জিত লাইট এবং অন্যান্য যে অবয়বগুলো দেওয়া দরকার সেটা খুব চমৎকার আছে। এখানে যেটা আপনাদের সহযোগিতা লাগবে, এটা সিটি কর্পোরেশনের বিষয়, যদিও আমি হয়তো সমন্বয় করবো বা তাদেরকে বলবো, আমার এখানে সিনিয়র স্যার আছে, যে যেন শহরের যে জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে, এবং আমি জানি না এখানে কি সিস্টেম আছে, রাজশাহী শহরে অটো রিক্সার জন্য আলাদা এনরোলমেন্ট আছে, রেজিস্ট্রেশন আছে, এবং আপনারা আরেকটা জেনে থাকবেন যে এই অটোগুলো লাল এবং সবুজ ভাবে চিহ্নিত করা আছে, অর্ধেক চলবে সকালে, অর্ধেক বিকেলে, এইভাবে যেন একসাথে চললে অনেক জ্যাম হয়ে যায়। রাজশাহী শহরে জ্যামের একটা হয়েছে, সেই উদাহরণ থেকে আমি বলছি আর কি, রেপ্লিকাটা হয়তো আমি আলোচনা করবো পরবর্তীতে। এটা আপনাদের জন্য আমি একটু জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, যে ওনাদের সাথে আমি কথা বলবো যদি সুযোগ হয়। এটা সিটি কর্পোরেশনের যদি কমান্ডিং এতে যায়, তাহলে আমার কাছে মনে হয় কুমিল্লাবাসী তার এই সুফলটা পাবে, এটা হয়তো হবে, এটা আমরা জানি, এটা সুযোগ আছে। আর গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে আছে আমাদের, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকা চিটাগাং রোড, এটা একেবারেই ভাইব্রেন্ট এবং এত গুরুত্বপূর্ণ ভাবে অর্থনৈতিক ভাবে, যে আমাদের অর্থনীতির মূল প্রবেশদ্বার এটাই। সুতরাং এখানে যে সমস্ত বিষয়গুলো আছে, যেন হাইওয়েটা আমাদের সচল থাকে, সেটার দিকে আমার নজর আছে, আমি জানি। আর অন্যান্য যদি কোনো বিষয় ঘটে থাকে আমাকে নজরে দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আর যদি যেহেতু একদিনে সব বলা সম্ভব না, সময় দিতে হবে, আমি আপনাদের কাছে সময় চাই। আর এমন এক সময় আসছি যে বড় একটা উপলক্ষ কাজ করছে, আমরা সেটার দিকে ধাবিত হচ্ছি, আর অন্যান্য বিষয়গুলো সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাক্টিভ করে ধীরে ধীরে আমরা নিয়ে যাব। আমি আশা করি যে আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো। কোথাও যদি ইনফরমেশন দিতে বা আমার এই মোবাইলটা অসংখ্য বার বাজে জানি, কিন্তু আমাদের আরো অন্যান্য দপ্তর আছে, সিনিয়র স্যাররা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের ফোন আসে, সেক্ষেত্রে হয়তো একটু ব্যস্ত থাকতে পারি। আপনারা যেভাবে বলেছেন যে একটা মিডিয়া আছে বা অন্য কোনো কেউ থাকলে তাদের মাধ্যমে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। এতটুকু সহযোগিতা, কোথাও যেন ভুল বুঝাবুঝি না থাকে। আমি রাজশাহীতে কাজ করে আসছি, সেখানে আমার সবাই খুব প্রিয়, যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার ওখানে সহকর্মীরা ছিলেন, খুবই চমৎকার পরিবেশ, কারোর সাথে কখনোই কোনো বিষয়ে আমার ভুল বুঝাবুঝি হয়নি, আমি সবার সাথে কাজ করেছি। ওখান থেকেও আমি এখানে যখন পোস্টেড হই, অনেকের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমি চাই যে যেন আপনাদের পূর্ণ সহযোগিতা পাই আমাদের কুমিল্লার এই ডেভেলপমেন্টের অংশ হিসেবে। আমি জানি যে আপনারা এটা করবেন, আমি আশা করি। জি জি, ধন্যবাদ সবাইকে।